টাকা নষ্ট করার সময় না। আমার এই নোকিয়া 1100 ফোনটা দেখ, 10 তলা থেকে পড়লেও কিছু হয় না, আর চার্জ থাকে 1 সপ্তাহ। তুই বরং এটা দিয়ে কাজ চালা। উফ বাবা, তুমি সব সময় সেই মানধাতা আমলের গল্প শোনাও। আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ার খেলে, ইউটিউব দেখে। আমাকে একটা স্মার্টফোন কিনে দাও, না হলে আমি আজ ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি স্মার্টফোন কিনে দেবো, তবে একটা শর্ত আছে। এই যে মোবাইলের চার্জারটা দেখছিস, তুই যদি 1 মাস নিজের হাত খরচ দিয়ে শুধু এই চার্জ। কিরে খোকা, মাস তো শেষ হয়ে এলো, এই নে তোর চার্জারের কিস্তির হিসাব। খাতা খুলে দেখো, চার্জার পকেটে নিয়ে ঘোরার জন্য ক্যারিং ট্যাক্স 50 টাকা, আর চার্জারের তার দুবার বাঁকানোর জন্য বেন্ডিং ফাইন 20 টাকা। মোট 70 টাকা কিস্তি এখনই বের কর। বলো কি বাবা, আমি তো চার্জার পকেট থেকে বেরই করিনি, আর কারেন্টেও লাগাইনি, তাহলে আবার কিসের কিস্তি, কিসের ফাইন? আরে গাধা, তুই যে চার্জারটা নিয়ে রোদে রোদে ঘুরছিস, তাতে রোদের তাপে আর বাতাসের ঘর্ষণে চার্জার গরম হয়েছে না? ওই যে গরম হলো, ওটার রক্ষণাবেক্ষণ খরচ কি তোর বাপ দেবে? বাবা, এই নাও তোমার চার্জার আর নোকিয়া ফোন। আমি আর নতুন ফোন চাই না, কিস্তি দিতে দিতে আমি শেষ। কি রে, তোরা বিশ্বাস করবি না, বাবা এখন বাতাসের ঘর্ষণে চার্জার গরম হওয়ার বিল চাচ্ছে। এই কিস্তি শোধ করতে গিয়ে তো আমার না বিশ্বাস উঠে যাচ্ছে। স্মার্টফোন তো দূরের কথা, পকেটে টিফিনের টাকাও নেই। হি হি হি, খোকা এবার বুঝবে টাকা জমানো কত কঠিন। কিস্তির জ্বালা বড় জ্বালা, তবে আরেকটু কষ্ট করলেই ওরে সারপ্রাইজটা দেব। আরে কাঁদিস কেন? তুই যে 1 মাস ধৈর্য ধরে কিস্তি দেওয়ার চেষ্টা করেছিস, এটাই তোর পরীক্ষা ছিল। এই নে তোর স্মার্টফোন, নগদ টাকায় কেনা। কিরে খোকা, মুখটাও তো কাচুমাচু করে রাখছিস কেন? আমি তো তোর পরীক্ষা নিচ্ছিলাম। তুই যে 1 মাস এই কিস্তির জ্বালা সহ্য করেও ধৈর্য হারাসনি, এটাই তোর আসল শিক্ষা। এই নে তোর নতুন স্মার্টফোন, সাথে মিষ্টি মুখ করার জন্য রসগোল্লাও এনেছি। বাবা, সত্যি বলছো? তুমি কিপটেমি বাদ দিয়ে আমাকে ফোন কিনে দিলে। তুমি পৃথিবীর সেরা বাবা। এখন থেকে আমি আর মোবাইলের জন্য জেদ করব না, শুধু পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ।